নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের দোরমার একটা রেসিপি নিয়ে। তো তোমরা অনেকেই কিন্তু আলু সিদ্ধ দিয়ে পুর বানিয়ে, তারপর চিংড়ি মাছ বাটা দিয়ে কিন্তু খেয়েছো, কিন্তু আমি আজকে এখানে বানিয়েছি কোনো রকম আলু সিদ্ধ দিইনি আর কোনো চিংড়ি মাছ বেটেও নিইনি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমি প্রথমেই নিয়ে নিয়েছি পটল, আর পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে এইভাবেও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারো। তো আমি এবার একটা স্পুন নিয়েছি, আর স্পুনের পিছন দিক থেকে কিন্তু খুব সহজেই এই পটলের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে চলে আসে। তো দেখো, আমি এইভাবেই কিন্তু পটলের ভিতরের যে অংশটা সেটা কিন্তু বার করে নিচ্ছি। দেখো, এরকমভাবে কিন্তু বার করে নিতে হবে। আমি আরও একটা দেখাচ্ছি। দেখো, আস্তে আস্তে কিন্তু এটা ভিতরে ঢোকাতে হবে যাতে পটলটা বাইরে থেকে ভেঙে না যায়। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের এই পিঠের উপরে কিন্তু নোংরা থাকে। দেখো, হাত দিয়ে এরকম টানলেই কিন্তু নোংরাটা বেরিয়ে চলে আসবে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ফেলে দেবে। আমি এইরকমভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু খোসা ছাড়ানো আছে। আর আমি এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি পটলের যে বীজগুলো বার করে রেখেছি সেইগুলো, আর নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ আর রসুন। তো এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা, পেঁয়াজ আর রসুন পেস্ট, আর এখানে আছে পটলের যে পেস্টটা সেটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর এর ভিতরে কিন্তু আমি লবণ বা হলুদ কিছুই দিইনি। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর দেখো, চিংড়ি মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি এই শুদ্ধই কিন্তু এটা নামিয়ে ফেলবো। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এর ভিতরে আমি পটলগুলো একটু ভেজে নেব। আর পটলগুলোতেও কিন্তু আমি কোনো রকম হলুদ বা লবণ দিইনি, হালকা একটু ভেজে নিচ্ছি। তো দেখো, পটলগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার এই পটলগুলোকে তুলে নিচ্ছি। একটা থালার ভিতরে আমি পটলগুলো তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ কুচি। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট 1.5 চামচ। এটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তো দেখো, একটুখানি ভেজে নিয়ে এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পটলের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে। তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তোমরা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়ো অ্যাড করতে পারো। তো দেখো, এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি তেল সমেতই নামিয়ে নিয়েছিলাম। তো এবার এই সবগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, হয়ে গেছে আমার এটা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। থালার ভিতর আমি পুরটা নামিয়ে নিয়েছি, আর আমি একটা পটল নিয়ে নিচ্ছি, আর চামচের সাহায্যে পুরটা ভালো করে পটলের ভিতরে আবার ভরে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম আলু সিদ্ধ ব্যবহার করিনি। তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে।
দেখো একটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে দিয়ে ভালো করে প্রেস করে করে ভিতরে ঢুকাতে হবে। তো দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি, দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, একটুখানি জিরে দিয়েছি আমি। এবার আমি দিয়ে দিচ্ছি অর্ধেক কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার এই সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। আমি একটুখানি জল দিয়ে এটা একটু নেড়ে নিয়েছি। আর আমি কিছুটা চিংড়ি মাছ তুলে রেখেছিলাম, সেটাও আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে একটু রেখে দিয়েছি। আর জলটা দেখো হালকা গরম হয়ে গেছে। এবার আমি পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 2 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। তো দেখো 2 মিনিট পর আমার গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে পটলের দোরমা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে যাও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।